দেখেন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা ভালোবাসে এই মানুষের উপকারের জন্য, এই মানুষের শান্তির জন্য সারা বাংলাদেশে যাদের থাকার ঠাঁই ছিল না, সারাদিন পরিশ্রম করে একমুঠ খায়া ঘুমাবে সে জায়গা ছিল না, ওই বৃষ্টির মধ্যে খোলা আকাশের মধ্যে তারা থাকতো তাম্বরে মরে দিয়ে এমনি। তাদের জন্য জননেত্রী শেখ হাসিনা এই মানুষে ভালোবাসে, যাদের ঘর বাড়ি নাই তাদেরকে এই যে গুচ্ছিগ্রাম বানায়া ঘর বাড়ি করিয়ে দিয়েছে। এই ঘর বাড়িগুলি কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ ঘরগুলি করছে, অনেক জায়গায় হাজার হাজার প্রমাণ হয়ে গেছে। ঘরগুলি ঢসকে ভেঙে পড়ে যাচ্ছে। এই কন্ট্রাক্টর কে? এই এই দুর্নীতিবাজ কে, যে ঘর করার পর ঘরগুলি ভেঙে যাচ্ছে, ফাটে যাচ্ছে। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো যে বাংলাদেশে আপনি ভালোবাসি, যাদের জায়গা নাই, যাদের ঠাঁই দিয়েছেন, তারা যদি ঘরের ভেতর যায়, ঘর ভেঙে জল পড়ে মরে যায়, তাহলে এর চাইতে আর বড় দুঃখর কোনো কিছু থাকতে পারে না। তার কারণ যে ব্যক্তি আশ্রয় দেয়, আশ্রয় দেওয়ার পর যদি ওই ব্যক্তিকে মারা হয়, তাহলে এর চাইতে পৃথিবী আর দুঃখর কোনো জায়গা থাকে না। এর কোনো মানুষের কাথারেই পড়ে না, মানুষের কোনো জ্ঞানই না। তাই সারা বাংলাদেশে যারা এই গুচ্ছিগ্রামে ঘর কন্ট্রাক্ট নিচ্ছেন, ঘর তুলে দিচ্ছেন, এই কন্ট্রাক্টরগুলির কাছে আমি বিশেষভাবে কথা বলবো। সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে এত বড় রেকর্ড করছে যে যাদের জায়গা ছিল না তাদের ঘর বাড়ি করে দিয়েছে। আর সেই ঘরগুলি আপনারা দুর্নীতিবাজি করে অল্প সামান্য টাকা দিয়ে ঘর করে দিয়ে আপনি কোটি কোটি টাকা লাভ করতেছেন। আপনি কোন ধরনের মানুষ? আপনি কোন দুর্নীতি করতেছেন? আপনি যদি মানুষের উপকারই না করতে পারেন না, আপনার মতন মানুষের দরকার নেই বাংলাদেশে। বাংলাদেশে আমরা দুর্নীতিবাজ, ঘুষখোর, চিটার বাটপার চাই না। বাংলাদেশে আমরা সোনার বাংলাদেশ চাই। জননেত্রী শেখ হাসিনা রাতে দিনে কষ্ট করে এই দেশকে পরিচালনা করতেছে। এই দেশ বাংলাদেশ কীভাবে পরিচালনা করছে একমাত্র শেখ হাসিনাই জানে। এই বাংলাদেশকে সৌন্দর্য করে বাংলাদেশের লোকজন, মানুষ যাতে সুখে শান্তি বাস করতে পারে, এই উদ্যোগ নিয়েই জননেত্রী শেখ হাসিনা রাতে দিনে চিন্তা ভাবনা খালি শুধু বাংলাদেশ কীভাবে ভালো চলবে, কীভাবে ভালো চলবে। আর আপনি দুর্নীতিবাজ, আপনি ঘরগুলো তোলার, এই গুচ্ছিগ্রামগুলো করার কন্ট্রাক্ট নিয়ে আপনি ঘরগুলো অল্প টাকায় কাজ করে টাকা কামাই করতেছেন। আর ওই মানুষ, এই দুঃখী মানুষ যাদের জায়গা নাই থাকার, তারা ওই ঘরে যাচ্ছে, ঘর ফাটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আপনি কোন দুর্নীতিবাজ? আপনি বাংলাদেশের আইনে আপনি ফাঁসির দড়ি দিয়ে মারলেও এই দুঃখ যাবে না, কারণ আপনি তো মানুষের উপকারই চান না, মানুষের কাথারেই করেন না। বাংলাদেশ চাই সোনার বাংলাদেশ। আপনি কন্ট্রাক্টারি কাজ করবেন, আপনি দুর্নীতি করবেন না, তবে গিয়ে বুঝবো যে না আপনি মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই আমি বাংলাদেশে সাধারণ ক্ষুদ্র মানুষ, আমি বাংলাদেশের নাগরিক, তাই সেই হিসাবে আমি কথা বলছি। আপনারা বাংলাদেশের দুর্নীতি বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, মানুষের উপকার করার জন্য উদ্যোগ নেন। আসসালামু আলাইকুম।